বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনো খোলায় চিংড়ি মাছ দিয়ে শুকনোভাবে ভর্তা, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম। এখন দিচ্ছি চিংড়ি মাছ এবং বিলেতি ধনেপাতা। এই চিংড়ি মাছের ভর্তার মূল স্বাদ হলো বিলেতি ধনেপাতা এবং কি শুকনো, মানে শুকনো তেল ছাড়া। আমরা যে সচরাচর ভর্তা খাই এটা হইল তেল দিয়ে ভাজি, এটা একদম তেল ছাড়া শুকনো। আপনার একটা বিষয় আছে, রসুন দিয়ে যদি কোনো ভর্তা করে এই ভর্তাটা পানি পানি হয়ে যায়। তা আমাদের ভর্তাটা তেল ছাড়া যেহেতু শুকনো খোলা, এটা কোনো পানি পানি হবে না। আপনি বুঝতেই পারবেন না যে এটা যে এই রসুন দিয়ে ভর্তা করছে, বোঝার কোনো ক্যাপাসিটি নেই। রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাসায়, দেখেন কেমন লাগে। এখন আমরা আলতোভাবে উল্টিয়ে দেব, যেহেতু রসুন পেঁয়াজের যে পানি, অবশিষ্ট যে পানিগুলো ভিতরে থাকে, এগুলো হলো মোটামুটি পানিগুলো সব এই শুকনো টালায় টাইলা পানিগুলো সব বের করে রাখতে হবে। বের না করলে এই পানিগুলোই আমাদের ভর্তা পানি পানি হয়। তো এই আরেকটা বিষয় যে বিলেতি ধনেপাতা, আমাদের ভাষায় বিলেতি ধনেপাতা কই, অন্যান্য অঞ্চল কী বলে এটা আমি জানি না সঠিক। সো এই ধনেপাতাটা আপনারা দেবেন একদম লাস্টে, ওটাও দেখিয়ে দেবো আমি। লাস্টে বলতে যখন আমার এই চিংড়ি মাছটা, তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সম্পূর্ণ এটা হয়ে যাবে, দেখা যাচ্ছে নামানোর 10-5 মিনিট আগে এরকমভাবে, তখন হলো আমাদের এই ধনেপাতাটা দিয়ে দিতে হবে। তো একটু স্বাদ লাগে, ঘ্রাণও বেশি, স্বাদটাও বেশি। আমরা এখন মাছগুলো উল্টিয়ে দিতেছি, যেহেতু মাছগুলা পানি আছে অনেক। চিংড়ি মাছগুলো আলতোভাবে উঠিয়ে দিতে হবে। আমাদের কাজ প্রায় 50% হয়ে আসছে। তো যে বিষয়টা হলো চুলোর আঁচটা মিডিয়ামে রাখবেন। চুলোর আঁচটা যদি পুরো হাই দিয়ে দেন তো দেখবেন পুড়ে যাবে, কিন্তু ভিতরে আর হবে না। তো ভিতরে না হলে আপনি তো সমস্যাই। আর চিংড়ি মাছগুলা পিসগুলো আমরা উঠিয়ে দিচ্ছি। আসলে এই ভর্তাগুলো কোন অঞ্চলে সঠিক আমি জানি না, কিন্তু এটা সম্পূর্ণ আমার নিজেরই। আমাদের কাজটা প্রায় সম্পূর্ণর কাছাকাছি, আমরা অল্প সময়ের মধ্যে নামিয়ে ফেলব। যেহেতু পেঁয়াজের এবং রসুনের পানিটা একটু আমাদের ডিস্টার্ব করে ভর্তায়, সব ধরনের ভর্তাতেই এই পেঁয়াজ এবং রসুনের পানিটাই দিয়ে চাপ দিয়ে বের করে রাখতে হবে, নাইলে আমি ভর্তাটা হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। ভর্তা খাইলাম, ভর্তা খাওয়ার পর মানে ভর্তা মনে হলো না যেটা ভর্তা খাইছি, এটা তো কোনো বিষয় না। ভর্তা জিনিসটা আসলে খুব ফেভারিট বিষয়। আমাদের কাজ প্রায় সম্পূর্ণ, অল্প কিছু বাকি আছে। আমরা এখন বিলেতি ধনেপাতা দিয়ে দেব। পাতাটা আমাদের অনেক দিন, মানে 3-4 দিন আগে পাতাটা আমি ফ্রিজে রাখছিলাম। এখন তো
গরমের সিজন, পাতাটা পাওয়া খুব কষ্ট আমাদের গ্রাম অঞ্চলে। শহর অঞ্চলে এগুলো পাওয়া যায়। তা আপনারা চেষ্টা করবেন এই যে বিলেতি ধনে পাতা যেটা বললাম আমি, এটাতেই করা, তাহলে আপনি মোটামুটি ভালো সারটা পাবেন। আসলে মানুষে যে যাই করুক, প্রত্যেকটা কাজের উপর যদি মনোযোগ দিয়ে কিছু করে, ওই কাজটা সুন্দরই হয়। যদি অন্য মনস্ক থাকে যে কোনো কাজ, তা কিন্তু এটা হয় না, সাকসেস করতে পারে না। আমরা প্রায় হয়ে গেছে, আমরা এখন একে একে মোটামুটি কাটাবাটির কাজটা শুরু করে দিলাম। মনে রাখবেন মাছটা আগে বাটার চেষ্টা করবেন, মাছটা একটু শক্ত তাই। দেখেন এই যে বাড়তাছি কী পরিমাণই হয়েছে আপনারা দেখতে পারবেন যে ওই উড়ে যাচ্ছে, দেখবেন আর কিছু অংশগুলা। হ্যাঁ প্রিয় দর্শক, দেখেন আপনারা দেখেন এই যে ভর্তাটা করলাম, দেখেন কত অনেকগুলো দেখা গেছে। দেখেন কতটুকু ভর্তা হয়েছে। 2 জন মানুষ খাওয়াটা কষ্ট, একজনের দিকে ভালো। তো এই যে দেখেন আমাদের অনেকগুলো অল্প একটু হয়েছে ভর্তা। আশা করি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।